বেড়াইতের কেশিয়ারের নাম ওই বউ। যেই জামাইয়ের বউর কাছে টেহা রাখে না, এই বউর সংসার টিহে না। কখন জানেন আমার জামা আমাকে বিশ্বাস করে না, আর টেহাটা দিল মন মতো আসিনি এমন এখন সংসার টেহার উপর আসছে না। ওই দেন বলে দিয়েছে বউ পাগল, ঠিক আছে বহুদিন পরে এই বউ ভাবিলে বেটা পাইছে একটা, কখনো বলে আমার সময় বান্ডেলটা দিয়ে আইছে। দেখছি বুঝতে এমন লাগে, ওয়াজ করো যাওয়াই করো, আসল জায়গা ঠিক রাখুন লাগে, ঠিক না ভেরি করে ইয়া নইলে বিশ্বাস বছর ঘরে গেলি তা চলে না বাজার, উল্টা যায় কন লাগে। ইহা নইলে কত সালাম দিছে না আমার ঘরে, কতলা সালাম যে ভাইছি বাজার, আসসালামু আলাইকুম, 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 মুসাফা টুসাফা, ফেসবুক, এরপরে সেলফি, এবারে ভিডিও, কত কিছু। ঘরে গেলে উল্টা আসসালামু আলাইকুম। জামাইতে যখন বাজান বিপিএস করে, এক মিস কল দাস কে লেগে, এই মিস কল দাস কে লেগে, জামাইতে যখন ডিপিএস করে নমিনি হইল বউর নাম, আর বউ যখন কোন ডিপিএস করে নমিনি হইল বউর বইয়ের নাম। কারণ বউটা বালা করে জানে কোন দিন যেন আমার জামাই আমার এক কোথায় গিয়া পরে টিয়ারি মার যাবো, তার এর নামে দেখে লাভ নেই। আরে এটা তো রাখতে লিব না, না 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 ঠিক আছে, এটা বলিস আমার। হ্যাঁ না না না, এটা কি কথা হইলো নাকি? হ্যাঁ এটা কোনো কথা হইলো? মা বোনদেরকে বলতে চাইতেছি, মা আপনারা সবাই যে যা পারেন মাহফিলে দিয়ে দেন গো, মা মা দিয়ে দেন মা। নারে তাকবীর, আল্লাহু আকবার। বাজান আপনি কি কষ্ট পেতেছেন? জি না, আমি একটা বিরতি দিছি, কি রে নিয়ে যে এখন যে ওয়াজ করছি একটা নামাজ করছি না, এখন একটা বিরতি দিছি। ওই ওয়াজের দাপ ছিল একটা, এখন দাপের ঢুকবো আরেকটা, মাঝখানে একটা বিরতি দিছি। অকটেন গেলে লোন লাগে না, গ্যাস টেস গেলে লইছি আর কি, গাড়িটা যাইতেছে ডাহা। হ্যাঁ মারা বছরে গন তোর কোথায় সাদিত বাপসে তালাপ সালাপ করেছে, আল্লাহু আকবার জোরে কন। কালকে এক মাহফিলে গেছি, আমার কাগজও লিখা দে, হুজুর কফি লাগলে দয়া করে বলবেন। পরে কি তাই মহিলাটা পিছিয়ে পাওয়া গেছে, বুঝালো 10 টাকার কাছে। আমরা কে সুদরি কেমনে আইসিনি, আমরাই তো বানাইছি, কথা কোন ঠিক না বেটি? মারহাবা গন। ওই আমার সালাম দিয়ে আপনারা আপনাদের বলে দেন। হ্যাঁ আরে বেড়া, এটা আমরার ব্যারিস্টার, জাতির কাছে পরিষ্কার। এই কথা তাহিরের আবিষ্কার, কথা কোন ঠিক না? আস্তে কথা কইস না বাবা, দোয়া চাইছে? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা ব্যারিস্টার ভাইয়ের জন্য সবসময় দোয়া করি। মারহাবা কোন, মারহাবা। তোরা সালাই করিস না, সালাই কর, সালাই কর। বাজান আপনারা সত্যি করে বলেন তো, আপনারা কি বেজার হইছেন নাকি? জি না, আমারে কাগজ লিখা দে, হুজুর কফি লাগলে দয়া করে বলবেন। আমি যদি তোর কাগজ নেওয়া লাগবে বলবে উত্তরবঙ্গে যাওয়ার পর আর কি। হ্যাঁ হ্যাঁ হুজুর চা লাগবে, তুমি বেড় হয়ে একটা বেড়া তোরে দাগ ফায়াল হই কফি দিওতে রাখছে। যাক মারহাবা জোরে কোন বাজান, মারহাবা। তো আমি বলছিলাম যে নামাজ পড়ে কপালে দাগ ফালা, দাগ ফালায় আরেকবারের ক্ষেতের লাইল কাটটা 14 বেহা কইরা, হ্যাঁ ছাতির দাসা দিয়া ক্ষেতের আইলে নিচে দিয়া একটা ছিদ্র কইরা দিয়া আরেকবারের ক্ষেতের পানি নিয়া তার ক্ষেতের বোরা লাগায়া মসজিদে যায়া ক, এই যে মুসল্লি কাতার সোজা করেন। এই নামাজ চলে লাভ হইব নি? তার নামাজ প্রথম কাতার পরে আবার খবর লিয়া দেখা যায় সুৎকুর নাম্বার 1। কথা কোন, কথা কোন, কথা কোন ঠিক না? আমি এই নামাজের কথা কইতাছি না, নামাজ পড়ুম দরকার সুটকির বর্তা দেখামু, এর পরে হারাম খাইতাম না, কথা কোন ঠিক না বেঠে? এলাই এলাই কোন না না, এখানে পিসটা বাংলা কিন্তু সমস্যা যাবে। হেলাই হেলাই কার্য নষ্ট রে,
পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, 500 রুপে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আসেনি রে সুদ কুটি? 500 রুপে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, হাট মানে বাজার, হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। একটা জবান বন্ধ রাখবেন না, পয় পয় করে হিসাব নেবে একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে একটা কদম সামনে যাইতে পারবে না, নামাজের হিসাব না দিয়া সামনে যাইতে পারবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, 1 বছরে যদি 1825 বার তোমার নামাজের জন্য ডাক দেয়, তাইলে 30 বছরে কতবার তোমাকে ডাক দিয়েছে, তুমি ডাকে সাড়া দাও নাই। আল্লাহ বলবে, দুনিয়াতে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু হাসরের ময়দানে ছাড়বো না, কিন্তু তোমাদেরকে পয় পয় করে হিসাব দিতে হবে। আমার আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা যারা পরিমাণ হিসাব দিতে হবে। এবং ময়দানটা সাধারণত মাটির ময়দান নয়, এই ময়দানটা হবে তামার ময়দান। এই তামার ময়দানে কেউ যদি বাচ্চা প্রসব করে, বাচ্চার পেটের উপরে মা পা দিয়া দাঁড়াবে কেন? এই গরম আর সহ্য হবে না। তামার জমিনের ভিতরে তো কষ্ট আর কষ্ট, 1 দিন না 2 দিন নয়, মাথার 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে আর মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে। কিন্তু এই কঠিন মুসিবতের সময় কেউ কাউকে ফিরেও তাকাবে না। 1 দিন নয়, 2 দিন নয়, 3 সেকেন্ড আগুনে আঙ্গুল দিয়ে রাখা যায় না। আর ওই হাসরের ময়দানে এমন গরম হবে সেই ময়দান, মাথার 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে। আরেক রিওয়ায়াতে লেখে সুরমার কাটি পরিমাণ উপরে থাকবে সূর্য, এমন উপর দিক দিয়ে এমন ভাবে তারে তাপ দিবে, মাথার মগজগুলা ছিটে ছিটে পড়ে যাবে আর নিচ দিয়া পানিগুলা ঝরবে। যার গুনাহ যতটুকু হবে নিচ দিয়া পানি ততটুকু ঝরবে। এই মোতাবেক কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ বুক পর্যন্ত পানিতে সাঁতার কাটবে। এই পানিগুলা সাধারণত দুনিয়ার মেঘনা নদীর পানির মতো নয়। এই দুনিয়ার চুলার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানিগুলা। এই পানিগুলোর মধ্যে সাঁতার কাটবে। পোল্ট্রি মুরগি মেশিনে দিলে যেমন করে গরমে পাখাগুলা খুলে যায়, ওই হাসরের ময়দানের গরম পানিতে যখন পা গুলা পড়বে, রানের গোশতগুলা পড়বে, পেটগুলা পড়বে, বুকটা পড়বে, বডি থেকে ওই পাখার মতন গোশতগুলা খুলে খুলে কঙ্কাল হয়ে যাইবা। এমন একটা ময়দান, মরণ নাই, মরণ নাই। আমার আল্লাহ কয়, সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোমার জীবন দিব, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমার দিকে ফিরে আসবে। আমার দিকে আসার পরে লিমানিল মুলকুল ইয়াউম, সেই দিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। কোনো সাউন্ড চলবে না, কোনো আওয়াজ চলবে না। 50,000 বছর এই গরম পানির মধ্যে দাঁড় করে রাখবো। আদম নবী বলবে হায় হায় রে, ইব্রাহিম নবী বলবে হায় হায় রে, জাকারিয়া নবী বলবে হায় হায় রে, ইউনূস নবী বলবে হায় হায় রে। সব নবীর কাছে কমো, ও নবীরা একটু আল্লাহর কন্যা বিচারটা শুধু শুরু করতো, ওইলে কন্দুজুকে দিত, নাইলে বেহেশতে দিত। আর আযাব সহ্য হয় না, কোন নবী বিচারটাই শুরু করার ফাইলটা অ্যাপ্লাই করতে পারবে না। ওই কঠিন মুসিবতে কেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী নবী নবী করে, কেন আমি তাহিরি নবী নবী, ভালো তো নাম কি আলাউদ্দিন কেন নবী নবী করে?
মোহাম্মদ আলী নবী নবী কেন করে? আমরা উলামায়ে কেরাম কেন নবী নবী করে? আমরা বালা কইরে জানি নামাজ যে পড়ছি, এতক্ষণ যে কোরআন তেলাওয়াত করছি, আমি যে কোরআন পড়ছি, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ওই আয়াতই এসে বসে দেখেন একবারে হাসরের মাঠে প্রত্যেকের নেতার নাম ধরে ধরে আল্লাহ ডাক দেওয়া হবে। দেখছেন নি কেন আমরা পীর মুরিদি করি, কেন আমরা মসজিদের কাছে যাই, কেন আমরা একজন ইমাম ধরি, কেন আমরা একজন শাইখ ধরি? আরে আয়াতটা সামনে পড়ে গেছে, নিজেও তো কইতাম পারি না বাবা। মান সম্মান আল্লাহ এমনি রাখে, উপাদের সঙ্গে আল্লাহ মিলাইয়া দিছে। বন্ধুরে বন্ধু, হাসরের ময়দানে সব নবীরা বলে হাই হাই রে, কোন নবীর কথার দ্বারা বিচার কাজটাই শুরু হবে না। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর পর্যন্ত ওই মাঠের মধ্যে দাঁড়ায় থাকবে, বিচারটাই শুরু হবে না। কিছু কিছু বান্দা বলে ও আল্লাহ, ও নবীগণ, আপনার আল্লাহর কাছে কন্যা বিচারটা শুরু করতো। নবীরা কয় হাই হাই রে, সম্ভব না। আল্লাহ 2টা রং ধরছে, একটা হলো কাহার, আরেকটা হলো রহমান। এই মুহূর্তে আল্লাহ কাহার, আল্লাহর সামনে কথা বলবো এই সাহস আমরা নাই। কেন আমি তাহিরি নবী নবী করি? এই যে কোরআন পড়লাম, কোরআন কবুল হয়েছে কিনা আমি জানি না। এই যে আমি রোজা রাখলাম, রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না। এই যে আমি হজ করলাম, হজটা কবুল হয়েছে কিনা আমি জানি না। এই যে নামাজ পড়তে পড়তে জীবনটা কাটাইলাম, এই নামাজটা কবুল হয়েছে কিনা আমি জানি না। এই জন্য একটা জিনিস আমি জানি, নামাজটা পড়ার মতো পড়ছে কিনা আমি বলবো পড়ার মতো পড়ি নাই। কোনোদিন আমার হুজুরি কলম নিয়ে নামাজ পড়তে পারি নাই। দুনিয়ার কথা মনে হয়ে যায়, বন্ধুর কথা মনে হয়ে যায়, বান্ধবের কথা মনে হয়ে যায়, মনের মতো নামাজ পড়তে পারি না। এই জন্য কোন নামাজটা কবুল হয়েছে আমরা তো জানি না। তবে একটা জিনিস আমরা জানি, এই রাউতগাঁওয়ের মানুষ বুক ফোলায় বলতে পারবে, সোনারঘাটের মানুষ বুক ফোলায় বলতে পারবে, বাহুবলের মানুষ বুক ফোলায় বলতে পারবে, ওই শ্রীমঙ্গলের মানুষ বুক ফোলায় বলতে পারবে, নবীগঞ্জের মানুষ বুক ফোলায় বলতে পারবে, শাস্তাগঞ্জের মানুষ বুক ফোলায় বলতে পারবে, হবিগঞ্জের মানুষ বুক ফোলায় বলতে পারবে। কি বলতে পারবে জানেননি? নামাজ কবুল হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমরা যে নবীর জানের চাইতে ভালোবাসি, এটার মধ্যে একটা সেকেন্ড কোনো সন্দেহ না। আমরা নবীরে যে ভালোবাসি কোনো সন্দেহ আসেনি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত দরদ পড়ি তৃপ্তি মিটে না, এত দরদ পড়ি তৃপ্তি মিটে না, পাগল বিনে অন্য জানে না, আশিক বিনে অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যুবকটি হাত তুলো না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিনই খবর যাব, কেউ তো যাবে না, একদিন খবর যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা
কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। গুনাসিনী গুনাসিনী আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। জায়গা মদিনা, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা। এ আব্বুরে, এই গজলটা আমার বড় ভাই ওয়ালিউল্লাহ আশিকি হুজুরের লেখা। তিনি মদিনা যাইয়া সবুজ গম্বুজ দেখা দেখা চোখের পানি ফালায়া ফালায়া গানগুলা লেগে গজলগুলা লেগে মদিনা শরীফে নূরের খাজিনা। পাগল বিনে অন্য দেখে না, আশিক বিনে অন্য দেখে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কি বললাম কি বললাম কি বললাম? আদার কবরে কেউ তো যাবে না, এই তাহিরি নবী বিনে কিছুই বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। এই কবর শুন, কবর তুই শুন। আমার কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পড়ছি পড়ার মতো পড়তে পারি নাই। ও কবর তুই শুন, আমার হৃদয়ের ভিতরে আমার মুস্তাফাকে এমন ভাবে জায়গা করে দিয়েছি, আমার দুনিয়া তুচ্ছ, আমার সম্পদ তুচ্ছ, আমার পজিশন তুচ্ছ, এই তো ব্যাংক বিরাজ সব তুচ্ছ। ও কবর তুই শুন, আমার মুস্তাফা আমার কাছে জীবনের চাইতে আরো শ্রেষ্ঠ। এই জন্য রাউতগাঁওয়ের মানুষগুলা নবীর শান শুনলে পাগল হয়ে যায়। আনতা মা মান আহবাবতা, রাসূল বলছেন তুই যারে ভালোবাসবি তার সঙ্গেই তোর জান্নাত হবে। আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? কবরে নবী সশরীরে থাকবেন না, ছবি দেখাবে। সশরীরে থাকার ক্ষমতা দিছে কে? হাসরের ময়দানে নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এক মৌলবী ওই দিন কইছে নবী নাকি সুপারিশ করতে পারতো না। ঠিক আছে না? না এর কথা ঠিক আছে, কারণ তোদের মতন জাহেলদের লাগে নবী সুপারিশ করতো না। নবীর সঙ্গে গাদ্দারি করলে আল্লাহ কয় ও বন্ধু, আমি আল্লাহ পাকড়াও করলে আপনি নবী ছোটাইয়া নিয়ে যাবেন। আপনি নবী যদি কাউরে পাকড়াও করেন আমি কিছু জানি না। ঠিক আছে, ঠিক আছে কি এখন? এখন শুরু হয়ে গেল ওয়াজ। হাসরের ময়দানে 1,24,000 পয়গাম্বর, কোন নবী বিচারটা শুরু করার জন্য আল্লাহকে বলতে পারবে না। 50,000 বছরের পরে যার কথার দ্বারা হাসরের ময়দানে হিসাবটা শুরু হবে, তিনি হলো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ বন্ধুগণ আমার, ওই ময়দানে কোটি কোটি সাপ কাউকে কাউকে পাকড়াও করবে, কোটি কোটি সাপ। বান্দা জিজ্ঞাসা করবে তুমি আবার কে? কয় বেশি কথা কইলে সবল দিমু। কয় মুখটা হা করো। এবার মুখটা হা করলো, মুখ দিয়া সাপগুলো ঢুকতেছে। একটা সেকেন্ডের জন্য মুখটা সেদিন বন্ধ করতে পারবে না। বিষাক্ত সাপগুলো পেটে ঢুকবে, পেটটা হয়ে যাবে খালবয়তিন গড় সমূহের মতন, এমন তুলির মতন উঁচা, এমন ভাবে উঁচা হবে। এই উঁচা হওয়ার পরে এমন ভাবে উঁচা হয়ে যাবে, একটা কদম সে লড়তে পারবে না, একটা কদম সে লড়তে পারবে না, একটা কদম সে লড়তে পারবে না। সবসময় উঁচা চেয়ার দিবেন, উঁচা চেয়ার। এগুলো আমাদের জন্য অনেক ক্ষতি, এটা বুঝাতে পারতাম না। যাক, এটা আমি সুন্দর জন্য করছেন, আমি অনেক ধন্যবাদ জানাই, কিন্তু এটা মনে রাখবেন, কারণ পা ব্যথা হয়ে গেছে, এই জন্য একটা কদম ছিল এই পেটটা বন্ধ করতে পারবে না। সাপ ঢুকতে আছে ঢুকতে আছে ঢুকতে আছে, পেট গুলা বড় হইতেছে, একটা কদম সামনে যাইতে পারবে
পারবে? আল্লাহর হাবিব জিজ্ঞাসা ফিসন দেন না দূর। আরে আস্তে, আপনারা অনেক কিছু বুঝেন না, এগুলো আসলে মুড বুঝেন না। আর ফিসে দেশ হ্যাঁ এই যে এখন ঠিক আছে, এটা হিসাব আছে না, আমার তো পিছন টানে, আমি সামনে টানি, আমার পিছনে টানে, এই জন্য খারাপ লাগে। এই যে এখন একটা মোটামুটি ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে, মোটামুটি স্ট্রং বলে দেবো। আর ওই সময় একবার গুছিয়ে যেতেছি আল্লাহ আকবার জোরে কোন কি লিখা নাই কোন বন্ধুগণ। বুখারী শরীফের হুজুর দ্বিতীয় খণ্ড কিতাবুল আম্বিয়ার মধ্যে এই এখন যে ওয়াজটা করতেছি না স্পষ্ট আছে, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল আম্বিয়ার মধ্যে পুরা ওয়াজটা আছে। এখন যেটা শুরু করব, নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হাই হাই হাহাকারে কইরা যাবে ধনী, পিপাসাই ফাটিবে সাকি, মগজ গলে পানি, কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ, কেউ কাউকে সুপারিশ করবে না। আমার নবী আপনার নবী এমন নবী, যেই নবীজি দেখবেন হাসরের ময়দানে উম্মত নফসি নফসি বলে কাঁদতেছে, 1,24,000 পয়গাম্বরদের ভিতরে যেই পয়গাম্বর উম্মতি উম্মতি বলে কাঁদবেন, তিনি হলো তোমার আমার নবী রহমাতান লিল আলামিন। জোরে কোন ঠিক কিনা? তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। ও হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ এই বান্দাগুলাকে যাদের মুখের ভিতরে যাকে যাকে সাপ ঢুকতেছে আর কামড় দিচ্ছে, এমন বিষাক্ত সাপের যন্ত্রণায় কামড়ের যন্ত্রণায় তারা কাতরাইতেছে, ওরা কারা? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু এরা কে জানেননি? এই সাপগুলা হলো দুনিয়ার জমিনে যতটা হারাম টাকা খাইছে, কেউ সুদ খাইয়া হারাম খাইছে, কেউ ঘুষ খাইয়া হারাম খাইছে, যে যেইভাবে হারাম উপার্জন করেছে, যতটা টাকা হারাম উপার্জন করেছে, এই সবগুলা টাকা আমি আল্লাহ রাব্বুল আলামিন সাপে পরিণত করেছি। এই জন্য যুবক, এই দুনিয়া টাকার জায়গা নয়, এখান থেকে চলে গেলে চুলছেরা বিশ্লেষণ হবে, পয়ে পয়ে করে হিসাব হবে, জাররা জাররা পরিমাণ হিসাব হবে। এই জন্য আমার নবী বলে হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান যখন সাজাবেন, আমার নবী বলেন কিছু কিছু সন্তানগুলোরে গায়ের মধ্যে শিকল লাগাবে, আগুনের শিকল লাগাবে, গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া এমন ভাবে বেরি পরানো হবে। আবার কিছু কিছু বান্দাদের
নিজের চেহারার চামড়া নিজেরা নখ দিয়া টাইন্না টাইন্না ছিড়বে আর টাইন্না টাইন্না ছিড়বে। জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কারা গো, নিজের নখ দিয়া নিজের গোশত টাইন্না টাইন্না ছিড়তাছে, এরা কে? আল্লাহ বলে বন্ধু এরা কে জানেননি? তারা দুনিয়ার মধ্যে গীবত করত, মুনাফিকি করত, চুগলখুরি করত, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সঙ্গে ঝগড়া লাগাইতো। এরা হলো ওই সমস্ত নিন্দুকের দল যাদের নিজের গোশত নিজে টাইন্না টাইন্না ছিড়তেছে। আল্লাহর হাবিব বলে আল্লাহ এরা কে গো যাদেরকে আগুনের শিকল দিয়া বেঁধে কষ্ট দেওয়া হচ্ছে? আল্লাহ ডাক দিয়া বলবে বন্ধুরে আমার এরা কারা জানেননি? এই সন্তানগুলা হলো ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনে মা বাবার মনে কষ্ট দিয়েছে। একটা কথা মনে রাখবেন, মা বাবার মনে কষ্ট দিলে দুনিয়া তো আপনি ভুগবেন, হাসরের ময়দানে আপনি ভুগবেন। এই মানুষটা দোয়া করলে ওলি হয়ে যায়, এই মানুষটা বদদুয়া দিলে জীবন ধ্বংস হয়ে যায়। যুবকের দল বিদায় বেলায় কথাটা বইলা দিয়া যায়। ওয়াজ শুধু ঘটনার জন্য বলছি না, আজকের ওয়াজটা আমার সম্পূর্ণ চেতনা। নামাজ দিয়া শুরু করলাম, এখন ইবাদত দিয়া শুরু করলাম, এরপর আকীদার কথা বললাম, আলা হযরতকে চিনাইলাম, হাসরের ময়দানে সুদখোরের শাস্তির কথা বললাম। এখন বলতেছি শুনেন, এই ওয়াজটা নিয়ে বাড়িতে যাইবেন, মার পায়ে দিলা মাপ চাইয়া বলবেন মা গো আর জীবনে তোমারে কষ্ট দিব না। তাহির হুজুর বলছে তোমার মনে কষ্ট দিলে নাকি আল্লাহ কষ্ট পায়, নবীর হাদিসে নাকি বয়ান আছে। এই জন্য আমার নবী বলেন যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে তাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দেওয়া হবে, হাড্ডিগুলা পর্যন্ত পুইরা পুইরা আলাদা হইয়া যাবে। এই মার মনে কোনোদিন কষ্ট দিতে পারবেন না। যুবক পোলা পান্তর পা গোলা দে। আজকের ওয়াজ থেকে যাওয়ার পরে শায়েস্তাগঞ্জ মোড়ে যদি কেউ নতুন ব্রিজ পাইয়া কোন মুরব্বী যদি আমারে কয় তাহিরি হুজুর রাউতগাঁও হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা হযরত কনফারেন্সে আপনি মা বাবার ওয়াজ করার পরে আমার পোলাটা আমার আর কষ্ট দেয় না, আমার পোলাটা আমারে ভালোবাসে, এই কথা যদি আপনার বাবা আমারে বলে আর ওই মুহূর্তে যদি আপনি আমার সামনে থাকেন তাইলে আপনার স্যান্ডেল গুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার কইরা দিব। এমন ভালোবাসে আমি মায়ের ভক্ত পোলাপান গুলো রে। আমি এই তাহিরি মার দোয়ার কারণে আমি যেখানে যাই গর্ব কইরা বলি আমার মা ঘরে বসে বসে ওয়াজ গুলা শুনে একটা কথা বইলা দিয়া যায়, আরে বউ তো যেটা মন সেটা কইতে পারে, কিন্তু মা ওই মার তুলনা পৃথিবীতে কিছু নাই। আরে মা কেমন মা জানোনি? মা কই আমার দুইটা ফুলা, আমার ঘরের ছেলে মেয়ে নাই, এই দুইটা ফুলা আমার সারা পাশের ঘরে থাকে না, আমার সারা ছোটবেলা আমার সারা কান্দে আমার সঙ্গে থাকে, এরপরে বড় হইতাছে এক ঘরের মধ্যে থাকে, আমি নিচে থাকি ফুতে উপরে থাকে, কিন্তু এই ঘর সারা যায় না কেন? আমার পোলাপান নাকি ডরাই, আমার পোলাপান নাকি ডরাই। ছাত্র জীবনে যেখানে গেছে কান্দা কান্দা মাসে মাসে বাড়িতে আয়া পড়ছে, কিন্তু আমার ছেলেটা এখন বড় হইছে, এই বড় হওয়ার পরে সুশিক্ষিত হইছে, সরকারি চাকরি করছে, এক ছেলের বাড়ি হইছে আর এক ছেলের বাড়ি হইছে, দুইজনের দূরে দুইটা বাড়ি করছে, দুইটা বাড়ির মধ্যে 4টা করে রুম আছে, এখন দুইটা রুম করে 4টা রুম খালি থাকে। আমার ছেলেগুলা এখন আল্লাহর রহমতে আমার সঙ্গে গ্রামের বাঙ্গা বাড়িতে থাকে না, আমার সাথে বাঙ্গা রুমেও থাকে না, আমার পোলাপান গুলা শহরের বাড়িতে থাকে। আমার ছেলেরা আগের মতন ডরাই না, আমি মা বড় খুশি। আমার পোলাপান গুলো আগে যেমনি আমার ছাড়া থাকতে পারছে না, ডরাইছে, এখন আমার পোলাপানের সাহস হইছে, আলগা আলগা বাড়ির মধ্যে থাকে, কিন্তু আমার পোলাপান 4টা রুমের ভিতরে 2টা রুম খালি থাকে, এরপর আমার ছেলেরা ওখানে থাকে, কিন্তু আমার ছেলে ডরাই না। এটা আমি মায়ের জন্য অনেক আনন্দের, কিন্তু আমার মনে কষ্ট কোনটা জানি? কষ্ট হলো ওই কাজটাই যেই সন্তানটার আমি পেটের ভিতরে 10 মাস 10 দিন লাথি গোতা খাইয়া জাগা দিলাম, আর আজকে ছেলেটা 4টা রুম লইয়া 2টা রুম খালি বইরা থাকে। আমার পেটের ভিতরে সন্তানটারে এতদিন জায়গা দিলাম, ছোট্ট একটা রুমের ভিতরে আমি জায়গা দিলাম, আর 4টা রুমের 2টা রুম খালি বইরা থাকে, একটা রুমের ভিতরে আমার জায়গা হয় নাই। এই দুঃখ আমি বলবো কই? এই ব্যথার কথা আমি বলবো কারে? এই জন্য মা কেমন মা, দেখ মার কত কষ্ট। মা কই কি জানোনি? মার পেটের মধ্যে যখন সন্তান ছিল, পাশের বাড়ি থেকে মহিলা আনছে, আইনা তোরা একটু বসে আমার সঙ্গে গল্প কর, এই গল্প করলে আমার সময়টা কাটবো, কারণ প্রসব ব্যথায় পেটের ভারী আর লাঠির কারণে আমার শরীরটা ভারী হয়ে গেছে। ডাক্তার বলছে, বিজ্ঞানীরা বলছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে বেশি ব্যথা হয় মা
মার প্রসবের সময় অনেকে বলে সিজার করার সময় নাকি কষ্ট হয় না। কেডা কইছে আপনার কষ্ট হয় না? সিজারটা করবার আগে কোমরের মধ্যে একটা ইনজেকশন দেয়, ভালা কোমরটারে সারা জীবনের জন্য তোর জন্য অসল বানায় ফেলছে। কেডা কইছে তোর কষ্ট হয় না? কে বলছে সিজার করলে কষ্ট হয় না? এমন একটা ইনজেকশন দেয় একদম সুস্থ কবর তার আজীবনের জন্য অসল বানায় ফেলা তোর তোমার কারণে। এরপরে বাবারে দেখ আঙ্গুলটা কাটলে কত কষ্ট লাগে। আর আমি আমার জন্য মার পেটটার 7 পল্লা কাইটটা ফালাইছে শুধু পুলার জন্য। এই কবরটার এই পেটের ভিতরে যখন অবস্থা ছুটে যাই, ডাক্তার পানি খাইতে দেয় না। অবস্থা চলে গেলে এই কাটার ভিতরে এমন একটা সিট মারে, এই সিট মা কোনো মহিলা সহ্য করতে পারে, আবার কেউ সহ্য করতে পারে না। আবার কিছু কিছু মহিলা এই সিট দিয়া চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর হাবিব বলে কোন ডেলিভারি কেসে যদি কোন মহিলা মারা যায়, আমার আল্লাহ এই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দিবে, শহীদের মর্যাদা দান করে দিবে, শহীদের মর্যাদা। এখন মারে যে আল্লাহ বাঁচায় রাখছে, তুমি মারে কি প্রতিদান দিছো? ওই মা পাশের বাড়ি মহিলা নিয়ে কথা কয়, হঠাৎ করে গল্পের সময় মার চোখ দিয়ে পানি পড়ে। জিজ্ঞাসা করা হয় সকিনা তুমি কেন চোখের পানি ফালায়া কাঁদতেছো? ওই সকিনা কই কি জানো নি, আমি সবাই লইয়া কথা বলতেছি, তোরা কি জানোস না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা আছে। আমি তো গল্প করতেছি সময় কাটাইবার লাগা, এই ফুলাফান তোদের মুখের হাসি গেল কই? এখন চেহারার মধ্যে এত মালন্যতা কেন? এখন চেহারা কেন কান্নার ভাব হয়ে গেছে? আমি বালা কইরে জানি প্রত্যেকটা পোলাপান মার প্রতি দুর্বল। শয়তানের পাল্লায় পড়ে মারে কষ্ট দিছো। এখানে এমন মানুষ আছে মা জীবিত থাকতে মারের টাকার হিসাব দিছে না, বালা কইরা খবর নিছে না। মা কোমর বেদনা ঘরের মধ্যে পইরা রইছে, বাপটা কোমর বেদনা পইরা রইছে। এই বাপটা ফুলা ফুলা করতে করতে নিজের জীবনটা রক্তরে পানি কইরা ফেলাইছে। বন্ধুরে কি দিয়া বুঝাইতাম? আমি একটাই বলছি, আজকের ওয়াজ হলো আমার চেতনার ওয়াজ। একটা কথা বইলা দিয়া যায়, মা বলে তোরা কি জানোস না আমার পেটের ভিতরে বাচ্চা আছে। এই বাচ্চাটা আমি কথা বলার ফাঁকে এমন জোরে আমার একটা লাথি মারছে, আমি আর ব্যথা সহ্য করতে পারি নাই। আমি এই ব্যথা সহ্য করতে না পাইরা আমি অনেক চেষ্টা করছি না কাঁদতাম, কিন্তু চোখের পানি ব্যথার যন্ত্রণা ধরে রাখতে পারি নাই। আরেকটা মহিলা জিজ্ঞাসা করে তুমি কাঁদতেছো ঠিক আছে, তোমার মুখের মধ্যে হাসি দেখা যায় কেন? মা ডাক দিয়া কই তোরা কি জানোস না আমার পোলা আমার লাথি দিছে, আমি যদিও ব্যথা পাইছি আমি চোখের পানি ফালায়া কাঁদতেছি। আমি হাসি কেন জানোস নি? আমার লাথি খাইলেও আমার জাদুমণি তো পেটের ভিতরে জিন্দা আছে। দেখলে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে
পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। সব আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জমিন আছে, বন্ধু আছে, বান্ধব আছে, বাবা চলে গেলে, মা চলে গেলে এই শূন্যতা পৃথিবীর কোনো কিছু দ্বারা পূর্ণ করা যায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে কে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজা জায়গায় দরজা ঠিকই আছে, বাপ তো কবরে পড়ে আছে। দরজা দেখলেই তো বাপের কথা মনে হয়। এই দরজা কত মা খুলে দিয়েছেন, এই দরজা কত বাবা খুলে দিয়েছেন। কন্যা দরজাটা খুলতে কে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে। পায়ে ধরে বইলা দিয়ে যায়, নামাজটা ছাইরেন না, মা বাবার খেদমত করতে ভুললেন না, নবী ছাড়া কোনো উপায়। এই তিনটা জায়গায় মনে রাখেন। আর সবচেয়ে বড় কথা, অন্তরটারে শুদ্ধ রাখেন। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের সঙ্গে আল্লাহ আছেন। কথা বলেন ঠিক না বেঠিক?